ধর্মরাজ ঠাকুর মন্দিরের সামনে আছি। দেখুন কি সুন্দর সাজিয়েছে, ইভিনিংয়ে এত সুন্দর দৃশ্য, মানে রাতের সাজটা একটু দেখিয়ে দিই মন্দিরটার। আপনারা আশা করছি এই মেলাটাও ভীষণভাবে এনজয় করবেন, কিন্তু ভেতরে কিছু এতটা জায়গা জুড়ে হয় সেটা বোঝাই যায়নি বাইরে থেকে। বেশ সুন্দর মেলা। এই দেখুন এখানে নাগরদোল্লা আছে, বাচ্চাদের রাইডসগুলো আছে। মেলা, একটা মেলা থেকে আবার লাইভে এসেছি আমরা। যারা যেখান থেকে দেখছেন মানে জয়েন করবেন এবং জানাতে থাকবেন কোথা থেকে দেখছেন। মেলা আমি ঘুরে দেখাবো সবাইকে, যেভাবে মেলা ঘুরে দেখাই, কোথায় হচ্ছে, কী জন্য হচ্ছে সবই জানাচ্ছি। আস্তে আস্তে দেখি কে কোথা থেকে জয়েন করছেন। এই দেখুন মেলা একদম গরম গরম মোগলাই ভাজা হচ্ছে। খাবারের দোকান দিয়ে শুরু করি, তারপরে তো আমরা বিভিন্ন জায়গায় যাব, মানে পুরো মেলাটা ঘুরে দেখাবো। bengal.com থেকে আবার একটা লাইভে মেলা, দেখি কোথা থেকে সবাই জয়েন করছেন। এই দেখুন একদম গরম গরম মোগলাই বানানো হচ্ছে, একদম ছাকা হচ্ছে তেলে। হ্যাঁ, তারপরে বিভিন্ন খাবার তো আছে এখানে, যেমন চিকেন পাকোড়া, চিকেন ললিপপ থেকে শুরু করে চাউমিন, এগরোল, নানান রকমের খাবার আছে। পাপড়ি চাট থেকে শুরু করে সবই, মানে এটা কিন্তু একদম রাস্তার পাশে আছে। হ্যাঁ, একদম চাট খাবারের দোকান, মানে প্রথমে জিভে জল আসবে। আমি জানিয়ে দিই যে কোথা থেকে এসেছি আমরা একদম এসেছি বেলিয়াতোড়ের। আমরা একটু আগেও লাইভেও ছিলাম। বেলিয়াতোড়ের যে ধর্মরাজের গাজন হচ্ছে ঠিক সেখানেই হচ্ছে মেলাটা প্রত্যেক বছর বসে এবং এই গাজনকে কেন্দ্র করেই বসে। মেলাটা কিন্তু বেশ সুন্দরভাবে বসে এবং পরপর খাবারের দোকান দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশে, যেমন ফাস্টফুডের দোকানগুলো সেভাবে চাটের দোকান, এদিকেও আছে ফাস্টফুডের সমস্ত দোকান। এবারে আমি পুরো মেলার সামনে যাব এবং ঘুরে দেখাবো। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন। এই যে শ্রী শ্রী বাবা ধর্মরাজ জিউয়ের গাজন উৎসব, ঠিক এখান থেকে ধর্মরাজ ঠাকুরকে নিয়ে যাওয়া হলো। শোভাযাত্রা আপনারা দেখলেন, আগের লাইভেই দেখলেন। আর এখানে যে মেলাটা বসেছে সেই মেলাটা আপনাদেরকে দেখাবো। মেলা ভেতরের দিকে অনেকটা জায়গা জুড়ে হচ্ছে, কিন্তু সেটা দেখানোর জন্য আজকে এসেছি। প্রথম দিনের মেলা দেখাবো না তা কি হয়। এই দেখুন এখানে একদম পরপর এদিকে পরপর ফুড স্টলগুলো আছে, এদিকে জিলিপি গরম গরম ভাজছে। চলুন আমি মেলার আসল মজা যেগুলো সেগুলো তো দেখাবোই। আপনারা আশা করছি এই মেলাটাও ভীষণভাবে এনজয় করবেন। গরম গরম জিলিপি এখানে ভাজা হচ্ছে, এই দেখুন বিভিন্ন রকম, হ্যাঁ মিষ্টি থেকে শুরু করে গজা খাজা এরকম তো আছেই। এখানে একদম মেলার পরপর দোকানগুলো শুরু হয়ে যাচ্ছে। মেলার কি কি দোকান এসেছে, কি কি পাওয়া যাচ্ছে চলুন দেখিয়ে দিই। যদিও এখন সবে বিকেল এবং লাইটগুলো আস্তে আস্তে জ্বলছে, তো আমি দেখিয়ে দেবো যে পরপর কি কি দোকান আছে। পঁয়ত্রিশ টাকার দোকান, 15 টাকার দোকান, মানে যেরকম মেলা হয় গ্রামীণ মেলা সেরকমই, কিন্তু মেলাটা বেশ ভিড় হয়, কিন্তু প্রচুর ভিড় হয়। যদিও এখন শোভাযাত্রার জন্য ওই দিকটাই ভিড় হয়ে গেছে রাস্তায়, সেই জন্য মেলাটা একটু ফাঁকা প্রথম। একদম বেলিয়াতোড়ের মোড়টা থেকেও একদম সামনেই ধর্মরাজ মন্দিরের সামনে হচ্ছে এটা। জুয়েলারি ছাড়াও আরও অনেক জিনিস, প্রচুর জিনিস পরপর যেরকম মেলার দোকানগুলো হয় সবই এখানে। যেমন হরেক মাল 20 টাকা, 20 টাকার দোকানে কী কী আছে একটু দেখে নিই। হ্যাঁ, যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করবেন। এই দেখুন এই সমস্ত জিনিসগুলো আছে, মানে কসমেটিক্সের জিনিস আছে, একদম লিপস্টিক নেল পালিশ থেকে শুরু করে ক্লিপ চুড়ি সমস্ত কিছু সাজার জিনিস আর কি প্রচুর আছে এখানে। এবং বেলিয়াতোড়ের মেলাটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। ধর্মরাজের গাজন তো নিশ্চয়ই অনেকেই দেখতে আসেন, মেলাটা সম্পর্কে হয়তো জানতে ইচ্ছে আপনাদের, সেই জন্য মেলাটাও একটু ভাবলাম ঘুরিয়ে দিই, দেখিয়ে দিই। আর 15 টাকার দোকান, 15 টাকার দোকানে কী কী পাওয়া যাচ্ছে একটু দেখিয়ে দিই। 15 টাকার দোকানে একদম বিভিন্ন রকম জিনিস, সাংসারিক সামগ্রী, ঝুড়ি থেকে শুরু করে চুড়িমালা সমস্ত কিছু, মানে সাজার জিনিস এবং ঘরের সাংসারিক জিনিস বা বাচ্চাদের খেলনা সবই এখানে আছে। 8 টাকার দোকান আছে, আচ্ছা পেছনে 8 টাকার দোকান আছে, আমি 8 টাকার দোকানেও যাবো, দেখাবো কী কী আছে। আর এখানে 15 টাকার জিনিসে দেখুন কী কী আছে, মানে কী কী আছে 15 টাকার জিনিস, কারণ সাংসারিক সমস্ত জিনিস তো আপনাদের প্রয়োজন হয়। 15 টাকার দোকানে আপনারা বেশ পেয়ে যান অনেক কিছু যেগুলো দৈনন্দিন জীবনে কাজে লাগে, তো সেরকমই আপনারা পেয়ে যাচ্ছেন এখানে নানান রকমের সাংসারিক, দৈনন্দিন জীবনে সত্যিই খুব কাজে লাগে। সুতো থেকে শুরু করে সবই, ব্রাশ, চিরুনি, ক্লিপ, আয়না এবং এগুলো সব 8 টাকাই, 8 টাকায়, মাত্র 8 টাকায়। মগ, ঝুড়ি, শাঁকনি থেকে শুরু করে বাসনপত্র, বিভিন্ন রকমের বাসনপত্র আছে, মানে ঠাকুরের বাসন থেকে শুরু করে ছোট ছোট বাড়ির বাসন আছে, এই সমস্ত মাত্র 8 টাকায়, 8 টাকায় পাওয়া যাচ্ছে এগুলো।
কারণ আজকের লাইভটা একটু মেলা আজকে আপনাদেরকে আবার দেখাচ্ছি আর কি। ধর্মরাজ গাজন তো অনেকেই দেখতে আসছেন, কিন্তু মেলাটাও হয়তো অনেকে জানেন না যে বসেছে বলে, তার জন্য আমি লাইভে জানিয়ে দিচ্ছি মেলাটা কীরকম বসেছে সেটাও দেখিয়ে দেওয়া হচ্ছে। চারিদিকে বেশ মন্দিরের চারপাশে বেশ অনেক দোকান বসে, প্রত্যেক বছরই বসে, এবং এই বছরও বেশ মেলাটা আরও বোধহয় বেশি দোকান হয়েছে, কারণ প্রত্যেক বছর একটু একটু করে হলে তো বড়ো হয়ই প্রত্যেকটা মেলায়, এটাও একটু বড় হয়েছে। আচ্ছা, এই দিকটা একটু দেখিয়ে দিই। মন্দিরটা এখন আমি ভেতরে আর যাচ্ছি না, কারণ ঠাকুর তো বেরিয়ে গেছে, মন্দিরের ভেতরে আর যাচ্ছি না, কিন্তু এটা হচ্ছে সেই মন্দির, ধর্মরাজ বাবার মন্দির। এবং ধর্মরাজ বাবার মন্দিরে আজকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়েছিল, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরও এখানে হয়েছিল। 30 টাকার জুয়েলারি দেখবেন কি ভালো ভালো। কতদিন থাকবে এই মেলা? দীপঙ্কর করে বলছেন থাকবে 7-8 দিন, মানে পরে রবিবার অবধি থাকবে। ঠিক আছে, আসবেন কিন্তু একবার, যদি সামনে থাকেন অবশ্যই আসবেন, যদি সম্ভব হয়। হ্যাঁ, দূরে থাকলে তো সম্ভব হবে না, একদম ডায়মন্ড জুয়েলারি তো ডায়মন্ড জুয়েলারি মাত্র 30 টাকায় পাওয়া যাচ্ছে। বিভিন্ন রকমের জুয়েলারি, ইমিটেশন থেকে শুরু করে নানান রকমের, দেখুন এগুলো সব 30 টাকার দোকান। 30 টাকার ভালো ভালো জুয়েলারি আছে, কিন্তু পছন্দ হয়েই যাবে। এই শরীর ঝালা পালা করেছে, পানা পুকুরে 20 টাকার দোকান, এটা পাশেরটা। কি গান চলছে শুনতে পাচ্ছেন? 20 টাকার দোকানে কি কি পাওয়া যাচ্ছে একটু দেখিয়ে দিই পরপর। খেলনা থেকে শুরু করে প্রচুর বাসনপত্র, আরো অনেক কিছুই আছে। পানা পুকুরে চান করে মোর সর্দি লেগেছে, পানা পুকুরে চান করে মোর সর্দি লেগেছে। 20 টাকার দোকানে দেখুন, এভরি গুডস 20 রুপিস। এখানে কুপন ধামাকা, প্রতিটি কুপনে নিশ্চিত উপহার। আচ্ছা, কুপন নিয়ে এখানে গিফট দেওয়া হয়। কুপনের মূল্য মাত্র 5 টাকা। আর চান করিতে বেলা যায় চলে, তাই ডুবে মরি খালে বিলে। এই সমস্ত প্রাইজগুলো পাওয়া যেতে পারে কুপন অনুযায়ী, এবং ভিড়ও হয়ে গেছে প্রচুর। এবং ছোটো ছোটো একদম ছোটো বড়ো সবাই আসছে মেলা ঘুরতে। ধর্মরাজ গাজন তো অবশ্যই অনেকে দেখতে আসবেই, এবং তার সাথে মেলাটাও ঘোরা হয়ে যাবে, বেশ ভালো লাগবে। দেখি কে কে জয়েন করছেন, একটু কমেন্টস করুন। অনেকে বলছেন, যারা বলছেন যে কতদিন থাকে, আমি আবার বলছি 7-8 দিন থাকে এই মেলা। কাপ প্লেটের দোকানটা আমি দেখালাম, একটু দেখিয়ে দিই। কাঁচের গ্লাস থেকে শুরু করে অনেক কিছুই আছে এখানে। একটু জয়েন করতে থাকুন সবাই, দেখি কোথা থেকে দেখছেন, এবং একটু শেয়ার করলে একটু ভালো হয় আর কি, তাহলে দর্শক সংখ্যাটা বাড়বে। আজকে একদমই ছোটো না, মানে ভেবেছিলাম সামনের হয়তো কিছু দোকান থেকেই ভেবেছিলাম, কিন্তু ভেতরে কিছু এতটা জায়গা জুড়ে হয় সেটা বোঝাই যায়নি বাইরে থেকে। বেশ সুন্দর মেলা। এই দেখুন, এখানে নাগরদোল্লা আছে, বাচ্চাদের রাইডসগুলো আছে, বেশ বড়, অনেক দোকান আছে। যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করতে থাকুন, দেখি কেমন লাগছে সব জানান, তাহলে তো ভালো লাগে। একটা বিকেল সন্ধে হয়ে আসছে, এরকম সময়ে আমরা একটা মেলা দেখাচ্ছি। দেখি কে কোথা থেকে জয়েন করছেন, আশা করছি। খাবারের গন্ধে মোমো করছে জায়গাটা, এত খাবার। চলুন দেখিয়ে দিই কী কী খাবার আছে। চাউমিন, এগরোল থেকে শুরু করে একদম চিকেন পকোড়া, চিকেন ললিপপ, আরও অনেক কিছু। এগরোল তো অলরেডি বানানো চলছে। এগরোলটা কমন, মানে সবাই ভালোবাসে আর কি এগরোলটা। এগরোল ভালোবাসবেই, কারণ এই মেলাতে এলে বা যে কোনো জায়গায় গেলে দেখবেন খুব প্রথমে এটা মাথায় আসে, কী খাবি না, এগরোল খাবো তো, বা রোল আর কি। রোল জিনিসটা সবাই পছন্দ করে। তারপর তো বাকি খাবার আছেই, মোমো থেকে শুরু করে সবাই সব কিছু ভালোবাসে। এবং এখানে সমস্ত রকম চাইনিজ খাবার পরপর পেয়ে যাচ্ছেন। ফাস্টফুডের আইটেম প্রচুর। এই যে জাম্পিংটা আছে বাচ্চাদের, এই দেখুন, এটা বেশ বাচ্চাদের জন্য বেশ আনন্দের। এই জাম্পিংটা এখন সব মেলাতেই থাকে, প্রায় ছোট বড় সমস্ত মেলাতেই এখন আমরা দেখতে পাই এটা। মেলাটা কোথায়?
রিন্টু দে বলছেন। মেলাটা হচ্ছে একদম বেলিয়াতোড়ে। বেলিয়াতোড়ে আমরা আজকে এসেছিলাম তো ধর্মরাজ গাজনের যে শোভাযাত্রা সেটা দেখাতে, সেটার সাথে সাথে একটা মেলাও বসেছে। দেখুন মন্দিরটা ওখানে দেখা যাচ্ছে, মন্দিরের চূড়াটা, ধর্মরাজ যে মন্দিরটা সে চূড়াটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাইট দিয়ে লাগছে না, অসাধারণ লাগছে। ঠিক তার সামনেই কিন্তু এই মেলাটা হয়। সেই মেলারই দৃশ্য আপনাদের কাছে তুলে ধরছি। দেখি একটু জয়েন সবাই করুন, একটু শেয়ার করলে ভালো হয়। 8 টাকার দোকান অনেকগুলো, তো এখানেও একটা 8 টাকার দোকান। বাহ, 8 টাকার দোকানে বেশ সস্তাও হচ্ছে, অনেক কিছু পাওয়াও যাচ্ছে, ভালো হয় অনেকের কাছে। দেখুন টিয়ে পাখি, মুরগি, হাঁস এগুলোও কিন্তু 8 টাকায় পাওয়া যাচ্ছে, সস্তা, বেশ সস্তা। গাড়ি থেকে শুরু করে সবই। বা কি এটা? বোতল পরিষ্কার করার জন্য, বালতি পরিষ্কার করার জন্য। আচ্ছা, এটা সব 8 টাকা। 8 টাকায় বেশ অনেক জিনিস পাওয়া যাচ্ছে, সস্তা। $15 টাকার দোকান এখানে আছে। আবার পরে নিশ্চয়ই হয়তো দেখবেন, কমেন্টস করবেন, একটু শেয়ার করে দেবেন যাতে বেলিয়াতোড়ের এই মেলাটা সবাই জানতে পারে, দেখতে পারে। আমি ওই জন্যই তো দেখাচ্ছি। এখানে যেমন টুপিগুলো সাজাচ্ছে, এখনও সব পুরো দোকানটা সাজানো হয়নি, সব সাজিয়ে তুলছে। তো মেলাটা পুরো সেজে উঠছে, আর যে কটা দোকান বন্ধ আর একটু সন্ধ্যের মধ্যে একটু সব খুলে যাবে। তো আস্তে আস্তে আসছে, মেলায় ঘুরছে। लगता है कि आज फिर मंडप जला कर आया है। বিভিন্ন রকমের দোকান, খেলনার দোকান প্রচুর আছে, প্রচুর বসেছে। তো মেলার বেশ আনন্দ পাবে আর কি সবাই। ধর্মরাজ গাজনের গাজনও দেখতে পাবে এবং তার সাথে মেলাটাও ঘুরতে পারবে, সবটাই হবে আর কি। আর যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন। এবং খাবারের দোকান প্রচুর। এইদিকে পরের সারিতেও কিন্তু অনেক দোকান, অনেক দোকান। আর এখানে ব্যাগের দোকানগুলো একটু দেখিয়ে দিই। পরপর অনেক ব্যাগ আছে এবং জামা কাপড়ও আছে। যারা বাঁকুড়া থেকেও দেখছেন, বেলিয়াতোড়ের কাছাকাছি দেখছেন, বড়জোড়া থেকে দেখছেন, তারাও কিন্তু একটু জানাবেন কমেন্টসে কেমন লাগছে মেলাটা। সবাই কিন্তু একটু কমেন্টস করতে থাকবেন। ব্যাগের বেশ প্রচুর সম্ভার আছে এই দোকানটায়। দেখুন প্রচুর ব্যাগস আছে। মেলাতে তো অনেক কিছু কেনাকাটা যায় মানে এই সময়, কারণ অনেকের অনেক প্রয়োজন থাকে। বেশ দেখেই খুব ভালো লাগবে আপনাদের। 35 টাকার এই দোকানগুলো দেখুন কত সুন্দর গয়না, এগুলো সব সাজাচ্ছে। আরও বেশ অনেক কিছুই দেখতে পাবেন পরে এলে। মাত্র 35 টাকায় পাওয়া যাবে এগুলো। খুব সুন্দর দাদা। এই তো ভূতনাথ গোপ কমেন্টস করছেন, থ্যাংক ইউ। আজকে দর্শকটা কম হলেও যে কজন জয়েন করছেন তাও মোটামুটি কমেন্টস করছেন। একটু ভালো হয় যদি আপনারা একটু শেয়ার করে দেন, কারণ দর্শক এখনও পর্যন্ত সবার কাছে নোটিফিকেশন যায়নি এই লাইভটার। তো একটু লাইভটার নোটিফিকেশন যাবে এবং সবাই দেখতেও পাবে। এখানে হচ্ছে 40 টাকার দোকান। 40 টাকার দোকানে দেখিয়ে নিই কী আছে। 40 টাকার দোকানেও কিন্তু বেশ প্রয়োজনীয় জিনিস, এবং বিশেষ করে ফুলগুলো খুব ভালো লাগছে। এগুলো কিন্তু সব জায়গায় থাকে না। 40 টাকায় বেশ ভালো ভালো ফুল পাওয়া যাচ্ছে, আর্টিফিশিয়াল ফুলদানি, বল, জলের বোতল বা গাড়ি, এই সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে 40 টাকায়। ধর্মরাজ ঠাকুর মন্দিরের সামনে আছি, দেখুন কি সুন্দর সাজিয়েছে। ইভিনিংয়ে এত সুন্দর দৃশ্য, মানে রাতের সাজটা একটু দেখিয়ে দিই মন্দিরটার। এত সুন্দর লাইট দিয়ে লাগছে না, খুব সুন্দর লাগছে। এখানেই হবে গাজন এবং ভিড় হবে অনেক মানুষের। দেখলেন যে রাস্তায় কি ভিড়। বেলিয়াতোড়ের ধর্মরাজ গাজন, ধর্মরাজের গাজন দেখতে তো অনেকেই আসেন। সত্যি বিখ্যাত গাজন। এই ঘোড়াগুলো দেখলেই এত ভালো লাগছে যে ঘোড়াতে করে ঠাকুর নিয়ে যাওয়া হলো। এই যে মন্দিরের ভেতরে এখন তো ঠাকুর নেই, ঠাকুর নিয়ে চলে গেছেন, কিন্তু এখন মন্দিরকে ঘিরে পুরো মেলা। এবং এখানে পুলিশ প্রশাসনের সব অনেকেই আছেন। এখানে আজকে স্বাস্থ্য শিবির হয়েছে বিনামূল্যে,
এখানে কমিটির মেম্বার্সরা থাকেন সবাইকে সহায়তার জন্য। শ্রী শ্রী ধর্মরাজের জিউয়ের গাজন উৎসব আপনারা জানেন যে প্রত্যেক বছর খুব সুন্দর হয় এবং পুলিশ, ট্রাফিক পুলিশের দাদারা সবাই কিন্তু এখানে আছেন, যারা সুন্দরভাবে পুরো ব্যবস্থা যাতে কোনোভাবে কোনো বিশৃঙ্খল অবস্থা না হয় সেই জিনিসগুলো দেখছেন ওনারা। আর লাইভটার মাধ্যমে আপনারা আজকে মেলাটা পুরোটা দেখে নিতে পারলেন, আমার মনে হয় সবারই ভালো লাগলো। আর একদম চলে এসেছি, আবার দেখুন একদম চলে এসেছি আমরা শ্রী শ্রী ধর্মরাজ জিউয়ের গাজন উৎসব 2024। তার যে গেটটা সুন্দরভাবে লেখা আছে ঠিক তার সামনেটায় মন্দিরের থেকে ঠাকুর বেরিয়েছে এবং সারা রাত আজকে কি বলবো মানে অনেক রাত অবধি বাইরে শোভাযাত্রা হয়ে ফিরবে, তারপরে এখানে গাজন হবে, মহা গাজন দেখার মতো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বেলিয়াতোড়ের এত সুন্দর গাজনের দৃশ্য, মেলার দৃশ্য শেয়ার করে পাশে থাকবেন। পেজটাকে যারা এখনও ফলো করেনি করে দেবেন, তাহলে আমরা পরবর্তী যা যা ভিডিও আনবো সেগুলো নোটিফিকেশান পৌঁছে যাবে। এখনকার মতো বাই বাই, ভালো থাকুন সবাই। জয় বাবা ধর্মরাজের জয়।